কেউ যদি স্বপ্নে মাছ দেখে তাহলে এর ব্যাখ্যা কি আপনি জানলে অবাক হয়ে যাবেন। স্বপ্নে মাছ দেখা, অবিবাহিতরা দেখলে একরকম ব্যাখ্যা, আর বিবাহিতরা দেখলে আরেক রকমের ব্যাখ্যা। আবার এই স্বপ্নে মাছ দেখার ক্ষেত্রে যদি কেউ বড় মাছ দেখে স্বপ্নে তাহলে এক রকমের ব্যাখ্যা, ছোট মাছ দেখলে আরেক রকমের ব্যাখ্যা। মনে রাখবেন এই স্বপ্নগুলোর কিন্তু একটা ভ্যালু রয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের চমৎকার গুরুত্বারোপ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুয়া সলিহা, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো দিক নির্দেশনা দিতে চাইবেন, আমার উম্মতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বোঝাতে চাইবেন, যেহেতু আর নবী অবশিষ্ট থাকবে না, সুন্দর স্বপ্ন, সত্য স্বপ্ন দেখায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিক নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই সুন্দর স্বপ্ন, সত্য স্বপ্ন গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বপ্নে যদি আপনি মাছ দেখেন, মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে, আরো কয়েকজন মুহাদ্দিস বা মুহাক্কিক আলেমে দ্বীন যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতেন, তারা মাছের ব্যাখ্যা করেছেন। আপনি মনে করেন স্বপ্নে দেখলেন আপনি মাছ ধরতেছেন, যদি আপনি অবিবাহিত হন তাহলে এর ব্যাখ্যা হলো খুব দ্রুতই হয়তো আপনার বিয়ে হবে, এটা একটা ব্যাখ্যা তারা করেছেন। দুই নাম্বার, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বুঝতে হবে খুব দ্রুতই আপনার হয়তো কোনো ভালো ধরনের চাকরি বা কোনো সুসংবাদ আপনার জীবনে আসতেছে, যার কারণে স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন মাছ দেখাচ্ছেন। এবং মাছ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাছ কিন্তু জান্নাতি একটা খাবার, জান্নাতি খাবার যেহেতু, এবং মাছ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের জন্য উপাদান। এবং সব জিনিসের মধ্যে ক্ষতি আছে, মাংসের মধ্যে কিন্তু ক্ষতি পাওয়া যায়, গোস্তের মধ্যে ক্ষতি রয়েছে, কিন্তু মাছের মধ্যে কোনো ক্ষতি নাই। মাছের যে তেল রয়েছে এটাও শরীরের জন্য অনেক বেশি হেলদি, অনেক বেশি উপকারী একটা জিনিস। এই জন্য মাছ স্বপ্নে দেখা এটা ভালো আলামত বহন করে। এখন যদি আপনি বড় মাছ দেখেন, ধরেন আপনি স্বপ্নে অনেক বড় মাছ দেখলেন, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় কোনো কিছু আল্লাহ আপনাকে দান করবেন, রিজিকের বড় কোনো প্রাচুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, এটা ব্যাখ্যা আলেমরা করে থাকেন। দুই নম্বর হচ্ছে, আপনি যদি ছোট মাছ দেখেন, এরকম মাছ যেই মাছটা অত বেশি বড় নয়, তাহলে আপনার এটা বুঝে নিতে হবে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করলেও হয়তোবা অত বড় কোনো রিজিকের ব্যবস্থা হবে না, ছোট কোনো রিজিকের ব্যবস্থা হবে। এটাকে আবার অনেকে খারাপভাবে ব্যাখ্যা করেছেন, ছোট মাছ দেখা, তবে অনেক বেশি বড় কিছু পাবেন না, এরকম ব্যাখ্যা বহন করে। তিন নাম্বার হচ্ছে, আপনি কাঁচা মাছ চিবাইয়ে খাচ্ছেন, এরকম যদি দেখেন, এটা একটা মারাত্মক ব্যাখ্যা রয়েছে। কাঁচা মাছ চিবাইয়ে খাইতে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হয়তো কোনো দুশ্মন রয়েছে যারা শত্রুতা করার ট্রাই করতেছে, আপনার ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছে, এটার ব্যাখ্যা। এই স্বপ্ন যদি আপনি দেখেন তখন আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ এই স্বপ্নের দিক থেকে, খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন ভালো কিছু দান করে। ইনশাআল্লাহ স্বপ্নের ভালো দিক আল্লাহ আপনাকে দান করে দিবেন।